সুইমিং পুলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর মৃত্যুর বিচার দাবিতে বিক্ষোভ করছেন সহপাঠীরা। এ নিয়ে আরও জানাতে প্রশাসন ভবনের সামনে থেকে যুক্ত হয়েছেন মারুফ হাসান। মারুফ, শিক্ষার্থীরা আসলে কি বলছেন? বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা? রাত্রি আজ বেলা 11টা থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন আছে সেখানে কিন্তু শিক্ষার্থীরা তাদের যে দাবি ছিল সাইমার যে মৃত্যু হয়েছে সেই মৃত্যুর বিচারের দাবিতে যারা সংশ্লিষ্ট ছিল, অর্থাৎ যারা এই সময়ে সুইমিং পুলে দায়িত্বরত কর্মকর্তা ছিলেন তাদের দায়িত্বের অবহেলার দাবি তুলে কিন্তু শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে এখানে সাইমার মৃত্যু স্বাভাবিক কোনো মৃত্যু হয়নি। এখানে যারা কর্তব্যরত দায়িত্বরত অবস্থায় যারা সুইমিং পুলে ছিলেন তাদের একটা বড় গাফিলতির কারণেই মূলত এই সমস্যাটা হয়ে যায় এবং পরবর্তীতে তারা চিকিৎসার ক্ষেত্রে তাকে যখন মেডিকেলে নিয়ে যায় সেখানেও তারা অনেক সময় নিয়েছে এবং 20 মিনিট পরে সেখান থেকে অর্থাৎ সুইমিং পুল থেকে কিন্তু তাকে মৃত অবস্থায় কিন্তু তোলা হয়। তারা বলছেন সম্পূর্ণভাবে আজকের যে তাদের দাবি সেই দাবি মূলত ছিল দীর্ঘ 3 দিন ধরে কিন্তু তাদের এই কর্মসূচি কিন্তু অব্যাহত ছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নিয়েছিল যে 3 কর্মদিবসের মধ্যে একটি প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশ করবে। আজকে বেলা 2টার দিকে সেই তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়েছে এবং তদন্ত রিপোর্টে এখানে শিক্ষার্থীদের যে দাবি ছিল সেই দাবি নিয়ে সেই সন্তোষজনক কোনো ধরনের উত্তর ছিল না, যার কারণে শিক্ষার্থীরা পরবর্তীতে সেখান থেকে আবার বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের আরেকটি কারণ এখানে আছে, যখন আলোচনা চলছিল শিক্ষার্থী এবং তদন্ত কমিটির সদস্য এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে, তারপরে ওখানে সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষক বিভিন্ন প্রশ্ন করেন প্রশাসনকে। পরবর্তীতে যখন শিক্ষক বাইরে বের হয় তখন শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা এবং রেজিস্ট্রার লাঞ্ছনা করে এবং যার কারণে শিক্ষার্থীরা পরবর্তীতে যখন বিষয়টি জানতে পারে, জানার পরপরই শিক্ষার্থীরা তাদের যে দাবি, এক দফা দাবি ছিল প্রথমত, তার পরবর্তীতে কিন্তু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, রেজিস্ট্রার এবং জনসংযোগ প্রশাসকের পদত্যাগের দাবিতে কিন্তু এখন তারা বিক্ষোভ করছে। তারা বলছেন যদি বিক্ষোভে ডাকে প্রশাসন সাড়া না দেয় এবং তাদের পদত্যাগ যদি না করা হবে তারা কঠোর আন্দোলন ভাগ দেবে। এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। রাত্রি এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এখন পর্যন্ত সবসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যুর বিচার দাবিতে বিক্ষোভ করছেন সহপাঠীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মারুফ হাসান।